খুনের হুমকি ও শ্লীলতাহানির অভিযোগে কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুধাংশু পানুয়া ও তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুধাংশু তার প্রতিবেশীকে মারধর করে, এমনকি খুনের হুমকি দেয়। এরপরই প্রতিবেশী গীতা দলপতি সুধাংশু ও তার ছেলে মনোজিতের নামে হারুট পয়েন্ট কোস্টাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ওর সুধাংশু পানুয়ার ছেলে ওকে পশ্চিমে মারছে আর গালাগালি দিচ্ছে। আমি এসে ঠেকাতে যাই, আমাকে লাগে। উনি হচ্ছে কাকদ্বীপের মৎস্য দপ্তরের কর্মদক্ষ এবং মন্টুরাম পাখির ঘনিষ্ঠ। পয়েন্ট কোস্টাল থানা সুধাংশু পানুয়া এবং মনোজিৎ পানুয়া নামে দুজনকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসছে। মূলত এক ভদ্রমহিলা গীতা দলপতি উনি অভিযোগ করেছে যে গতকালকে ওই সকাল 10:30 নাগাদ ওর মেয়ে জামাই ষষ্ঠী উপলক্ষে ওর বাড়িতে এসেছিল এবং সেই সময় ওই সুধাংশু পানুয়ার ছেলে ওকে অশালীন মন্তব্য করে এবং কুপ্রস্তাব দেয়। মেয়েটি তার প্রতিবাদ করলে মেয়েটিকে রাস্তায় ফেলে ওই সুধাংশু পানুয়া এবং মনোজিৎ পানুয়া দুজনে লোহার শাবল আর হাতুড়ি দিয়ে ওই পুরো বাম হাতটা ভেঙে চুরমার করে দিয়েছে। এবং এই গীতারানী দলপতি হারুট পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ করার পরে থানা আধিকারিক অ্যাটেম্প টু মার্ডার এবং প্রিভিয়াস হার্ট শ্লীলতাহানি এইসব ধারায় মামলা শুরু করে এই দুজনকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে এসেছে। অভিযুক্ত সুধাংশু পানুয়া বর্তমান কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ। কী কী ধরনের মামলা রুজু করা হয়েছে এদের বিরুদ্ধে? অ্যাটেম্প টু মার্ডার, প্রিভিয়াস হার্ট এবং শ্লীলতাহানি ধারায় মামলা শুরু করা হয়েছে। কী নাম আপনার? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ।